দেখো আজকে সরল সুদের অঙ্ক হবে, মানে সিম্পল ইন্টারেস্ট। বাংলায় বলা হয় সরল সুদ, ইংলিশে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। আমি লিখছি, দেখো, সিম্পল ইন্টারেস্ট, বাংলায় বলা হয় সরল সুদ। ওকে, তো এই সিম্পল ইন্টারেস্টের প্রিন্সিপাল প্রিন্সিপাল যেটাকে বলে আসল, যেটাকে বলে আসল বা মূলধনও বলা হয়। কিছু কিছু টার্ম আমাদের জানতে হবে। বা সাম কখনো কখনো দেওয়া থাকে, সাম মানে মানে সাম মানে হচ্ছে টোটাল টাকা। আর একটা হচ্ছে ইন্টারেস্ট। ওকে, ইন্টারেস্ট মানে সুদ। আর এসআই মানে কি, সরল সুদ। স্যার আপনি কি আপনি কি স্ক্রিনে কিছু লিখছেন? দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো লিখছি তো। স্ক্রিন শেয়ার হয়নি? হ্যাঁ, স্ক্রিনশট। হচ্ছে তো। আচ্ছা, শেয়ার তো হয়েছে, কিন্তু মানে লেখাগুলো দেখতে পাচ্ছি না। লেখা দেখা যাচ্ছে। তুমি লেফট হয়ে এসো, এখানে সব দেখা যাচ্ছে। সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে পিআরটি বাই 100। এটা একটু লিখে নাও, পিআরটি বাই 100। পি মানে প্রিন্সিপাল, আর এটা ব্যাকের মধ্যে লিখে দিই, পি মানে প্রিন্সিপাল, বাংলায় বলে আসল, আর মানে রেট, রেট মানে সুদ, হার হার, রেট, পার্সেন্টেজ, টি মানে টাইম। এই সূত্র দিয়ে সব অঙ্ক করা যাবে, ঠিক আছে। এখানে পি জানতে চাইলে, মানে যদি আসল জানতে চাই, তাহলে কি স্যার এসআই একবার একবার দেখান স্যার। হয়েছে। পিআরটি বাই 100। পি হ্যাঁ মানে প্রিন্সিপাল, আর মানে রেট মানে হার, সুদের হার, আর টি মানে হচ্ছে টাইম। আচ্ছা, এসআই ইন্টু 100 বাই টিআর, প্রিন্সিপাল বের করার সূত্র। নেক্সট হচ্ছে আর। ওকে, আর বের করার সূত্র কি, এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। কখনো কখনো সময় বের করতে বলে, তার সূত্র কি, এসআই ইন্টু 100 বাই পি আর। এই কটা সূত্র মনে রাখলে হবে, এই কটা সূত্র মনে রাখলে হবে। এগুলো সবই এসছে কোথা থেকে, এটা থেকে এসছে। প্রথম প্রশ্ন দিচ্ছি, দেখো। আচ্ছা, সবসময় মাসে কনভার্ট করে নিতে হবে, এটা একটু মনে রাখবে। দেখো, ফাইন্ড এসআই সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 16,250, 16,250 at 8% per annum for 73 days। এইটা করবে না এখন, এটা পরে পরে করবে। এখন একটা সিম্পল অঙ্ক। ফাইন্ড এসআই অন রুপিস 56, 5,600 at 6.23% per annum for 9 month MONTH। এই অঙ্কটা কিভাবে করব,
এসআই বের করতে বলেছি, এসআই বের করতে বলেছি, তাহলে এসআই মানে কি আমরা জানি, পিআরটি বাই 100। পি কত, আর কত, পি আর, আর মানে রেট, এটা ভেঙে নাও, 6 পূর্ণ 2 3 মানে 3 6 18 আর 20, 20 3 ইন্টু 9 মান মানে 9/12। সবসময় মাসে কনভার্ট করে নেবে, বছরে কনভার্ট হবে, ঠিক আছে, বছরে কনভার্ট হবে, 9/12, আর নিচে 100 আছে, বসিয়ে দাও। নিচে যেমন 100 আছে বসিয়ে দাও। এবার কাটাকুটি করলে কি হবে, 0 0, 3 3 9 হয়েছে। আর কাটবে 3 4 12, 4 5 20, আর কাটছে না, 5 6 30 0, হাতে থেকে 3, 5 5 25, 26 27 28, 180, এই 28 280, 280। হয়েছে 280 সবার হয়েছে, 280 সবার হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তারপরেরটা লেখো। আচ্ছা এবার এটা করো, এটা আমি 73 ডেজ আছে, এই ডেজটা সবসময় কি বললাম বছরে কনভার্ট করতে হয়, আমি একটু বলে দিই, এটা 73/365 করবে। নাও করো এটা। হ্যাঁ, লোডশেডিং হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না তোমার বলো। আমার কথা শোনা যাবে না কেন, তোমার লোডশেডিং তো কি হয়ে যায়, তোমার লোডশেডিং হলে আমার কথা শোনা যাবে না কেন, হ্যাঁ? প্রবলেম হচ্ছে স্যার। ও, একটু দেখো, এটা করে পাঠাও দেখি। স্যার কোথায় পাঠিয়েছেন আপনি অঙ্কগুলো? কোথাও পাঠাইনি, আমি লেখা লিখে করছি। অসুবিধা। তো কোথায় পাঠাবো, মানে আপনাকে এখানটায় হোয়াটসঅ্যাপ পাঠাবো না এখানে পাঠাবো? দাও গ্রুপে দাও বা আমাকে দাও, যে কোনো জায়গায় দাও। স্যার একটু মুখে বলবেন, আমার সত্যি স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। লেখো ফাইন্ড এসআই অন রুপিস 16,250। তারপর বলুন স্যার। at 8% per annum for 73 days। আচ্ছা আমি করে দিচ্ছি, দেখো এসআই, এসআই কত, এসআই আচ্ছা 2000, পিআরটি বাই 100, তাহলে পি মানে কত 1600, 16,200, আর রেট কত 8%, টি মানে 73/365। স্যার 250 বললেন তো, 16,250। হ্যাঁ 16,250 লিখলাম, ও আচ্ছা এটা 50, ঠিক আছে, 16,250 হবে। কাটো, 3 6 18, 73 73, 5 3 5 15, 5 দিয়ে কাটবে, এটা 5, এটা 0 0 কেটে দাও না, 5 দিয়ে কাটলে 5 3 5 15, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 6 30, 5 5 25, এই দিয়ে কাটলে 4 65, আর 4 গুণ করলে কত হয়, 4 5 20, 0 হাতে থাকে 2, 4 6 24, আর দিয়ে 26, 260 স্যার। 260 সবাই এসছে, 260, পৃথা 260, ফারেনা, হ্যাঁ 260, আর দাওয়া করেছো 244, না 244 হবে না, দাওয়া বুঝতে পেরেছো, সুস্মিতা ওকে,
পৃথা ওকে, বাহ। রাজীব করেছো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন নাও। 3 নম্বরের অঙ্ক। স্যার আগেরটা একটু শেয়ার করুন না, ঠিক আছে স্যার। নেক্সট প্রশ্ন নাও। লেখো প্রিন্সিপাল, দাও বুঝতে পারছো? তোমার নেটওয়ার্ক প্রবলেম আবার। না প্রিন্সিপাল না, ঠিক আছে ঠিক আছে। প্রিন্সিপাল 250, টাইম কোরিয়ার, এসআই সরল সুদ 500 টাকা, রেট অফ ইন্টারেস্ট বের করো। রেট অফ স্যার এটা 250 বললেন না 2500 বললেন? 2500, রেট অফ আচ্ছা ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট বের করো। হয়েছে? আচ্ছা আমি করি, তোমরা তখন করো, দেখি স্যার মিলছে। হ্যাঁ স্যার এটা 5 হবে, মানে 5%? বলনি সবাই করছে। 5% আনসার হবে? আমি বলবো না, সবাই করছে, করতে দাও, পরে বলছি। আচ্ছা রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, আচ্ছা তাই তো, রেট অফ ইন্টারেস্ট চেয়েছে। আর তাহলে লেখো আর সমান সমান এসআই ইন্টু 100 বাই পিটি। পি মানে 2500 আর টি মানে 4। সময় 0 0 কাটো। আচ্ছা 5 দিয়ে গেলে 5 5 25, 5 20 5, ইয়েস 5%। 5%। রাজীব ওকে, ফারেনা ওকে, দাওয়া ওকে, ঠিক আছে, সুস্মিতা ওকে। বুঝতে পেরেছো তোমরা সবাই? স্যার আমি মুখে বলে দিই। হ্যাঁ নাজমা করনি কেন নাজমা? স্যার আমি করেছি কিন্তু আমি পাঠাইনি। আচ্ছা ঠিক আছে, পরের নাও। নেক্সট 4 নম্বর কোশ্চেন। লেখো পি প্রিন্সিপাল 15,000, টাইম 3 ইয়ার, এসআই সরল সুদ লেখো 5,400 টাকা, রেট অফ ইন্টারেস্ট বের করো। রেট অফ ইন্টারেস্ট বের করো। পৃথা ওকে, স্যার টাইমটা ওটা 3 ইয়ার্স লিখেছেন? হ্যাঁ হ্যাঁ একদম দেখা যাচ্ছে না স্যার, কি করব, আমাকে আরেকবার বলে দিন। তোমার নেটওয়ার্ক নেই কেন? প্রিন্সিপাল লেখো পেয়েছি 15,000, স্যার, এতক্ষণে দেখতে পেয়েছি। প্রিন্সিপাল 15,000, টাইম 3 স্যার ইয়ার, স্যার 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 দেখতে পেয়েছি স্যার, দেখতে টাইম 1 মিনিট, টাইম বেশি দেওয়া যাবে না। রেট অফ ইন্টারেস্ট আমি করছি, এর মধ্যে যেন সবাই চলে আসে। 5,400 আই ইন্টু 100 বাই পিটি মানে 15 ইন্টু টি মানে তার টাইম
শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, 3 দিয়ে কাটলে 3 1 3, 3 8 24, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 দিয়ে কাটলে 3 5 15, 12%। কারা কারা করেছে দেখছি। ফারেনা ওকে, রাজীব ওকে, দাওয়া ওকে, পৃথা ওকে, সুস্মিতা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, নাজমা? হ্যাঁ স্যার। নেক্সট 5 অঙ্ক। স্যার আগের পেজটা একটু দেখেন, আমি কোশ্চেনটা লিখিনি, আমি এমনি করে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, প্রিন্সিপাল and amount, a ratio of principal and amount is 20:21. হয়েছে? What is the rate of interest? অ্যামাউন্ট মানে সুদে আসলে। এক মিনিট টাইম। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলো। যেখান থেকে অঙ্কগুলো দিচ্ছেন আমাকে একটু অঙ্ক ইয়েটা টুকে মানে ছবিটা তুলে পাঠিয়ে দিন, আমি করতে কিছু দেখতে পাচ্ছি না। স্যার এখানে তো টাইম দেওয়া নেই, কি করে বের করবো? টাইম দেওয়া নেই মানে হচ্ছে 1 ইয়ার। আচ্ছা, আমি এর মধ্যে করছি, তোমরা করো। প্রিন্সিপাল 21, সরি 20, অ্যামাউন্ট মানে হচ্ছে সুদে আসলে। আমার মানে হচ্ছে এসআই থাকবে প্লাস প্রিন্সিপাল থাকবে, তাহলে এখানে 21, তাহলে 20 তো প্রিন্সিপাল জানি, তার মানে এসআই কত? 1, এসআই 1, 20 মাইনাস 21 মাইনাস 20 মানে 1। তাহলে রেট অফ ইন্টারেস্ট মানে কি? আই ইন্টু 100, তাহলে আই মানে 1, 100, পিটি, পি মানে 20, টি মানে 1। আচ্ছা, 5%। ফারেনা ওকে, পৃথা ওকে, ভেরি গুড। সুস্মিতা ওকে, ঠিক আছে, বুঝেছো নাকি বলো? স্যার সমৃদ্ধি আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, এই দেখো, এখানে আমি অ্যামাউন্ট, বুঝতে পারলাম না এটা। এখানে অ্যামাউন্ট মানে দেখো, অ্যামাউন্ট মানে মানে সুদ আসল। তার মানে এখানে কি থাকবে? সুদ থাকবে প্লাস আসল থাকবে, ঠিক আছে। কিন্তু অঙ্কে আমাদের কি বলে দিয়েছে? প্রিন্সিপাল বলে দিয়েছে 20 টাকা, আর অ্যামাউন্ট বলে দিয়ে 21 টাকা। তাহলে এই 21 টাকার মধ্যে কি আছে? প্রিন্সিপাল আছে প্লাস এসআই আছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। Yes, yes. হ্যাঁ স্যার। পি তো জানো, পি ক টাকা? 20 টাকা। 20। তাহলে এসআই কত?
তাহলে 20 মাইনাস 21 থেকে 20 বাদ দিলে 1, এই একটা হচ্ছে এসআই। তাহলে আমরা তো রেটের সূত্র জানি, এসআই ইন্টু 100 বাই পিটি। এসআই কত? সরল সুদ 1 টাকা 100। পি মানে কত? পি মানে 20। টি মানে কত? 1 বছর। 5 × 100 5%। কে কে বুঝতে পারেন এখনো? স্যার ক্লাসটা কি রেকর্ডিং চলছে? হ্যাঁ, রেকর্ডিং চলছে। স্যার আমার খেতে ডাকছে, তো তাহলে আমি একটু যাও খেতে যাও। খেয়ে হ্যাঁ আসি। হ্যাঁ, এমনিতে দেরি হয়ে গেছে। এমনি প্রাইমারি জিনিসগুলো আছে শিখে দিই, পরের দিন। ঠিক আছে স্যার, রেকর্ডটা আপলোড করে দেবেন, তাহলেই হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। হাউ মাচ SI simple interest will be rupees 2000 earn in 18 months at 6% per annum? স্যার আমার অ্যান্সারটা ঠিক আছে? ওরে পিতা, ভেরি গুড, বাহ, ভেরি গুড ভেরি গুড, সাব্বাস। আচ্ছা আমি করছি, তোমরা করো, এর মধ্যে সবাই যেন হয়ে যায়। কি চেয়েছে? হাউ মাচ এসআই চেয়েছে। এসআই পিআরটি বাই 100। পি মানে 2000, আর মানে 6%, টি মানে 18/12 ইন্টু 100। 0 0 কাটো। স্যার স্যার 180। হ্যাঁ, 6 দুগুণে 12, 10 দুগুণে 20, 80 গুণ 18 গুণ 10 মানে 180। ভেরি গুড। কারা কারা করছে? স্যার হ্যাঁ দাও, বলো। বলছি এখানটা 18/12 হবে নাকি 7/6 হবে? 7 কেন হবে? মান্থ কারণ চেয়েছে, এক 18 বছর মান্থ। এক না বছর না, সেই এই দেখো, 1 বছর সবসময় 12 মাসে বছরে কনভার্ট করবে। 18 মাস এটাকে 12 দিয়ে কনভার্ট করবে, সবসময় 12 দিয়ে কনভার্ট করবে। 18 হোক আর 24 হোক 26 হোক, যাই মাস হোক, 12 দিয়ে ভাগ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হয়েছে? চলো পরের অঙ্ক। বাকিরা বুঝেছো? বাকিরা ওকে। স্যার বেশ ভাল লাগছে অঙ্কগুলো করতে। হোয়াট ইজ নেক্সট? ভালো লাগছে? হ্যাঁ, হোয়াট হ্যাঁ ইন হোয়াট লেখো, at what rate of simple interest? আচ্ছা এসআই লেখো, ছোট কার্ড। what rate of SI simple interest a certain sum will be double in 15 years
at what rate of simple interest a certain sum will be double 15 year in 15 year. আমি টাইম দেব 30 সেকেন্ড, এর মধ্যে করে দেবে, তারপর আমি করে দেবো। যেহেতু এটা নতুন টাইপের অঙ্ক সেখানে আমি করে দেবো। এর মধ্যে কেউ যদি পারো করে নাও। টিক 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 টিক। স্যার 6.2-3। ভেরি 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 গুড। 6.2-3 পারে না, একমাত্র করেছে, বাকিরা দেখে নাও। এই ধরনের অঙ্ক ক্ষেত্রে হোয়াট রেট অফ সিম্পল এসআই সিম্পল ইন্টারেস্ট সার্টেন সাম উইল বি ডাবল ইন 15 ইয়ার। যখন এই ধরনের অঙ্ক বলবে তখন এই ডাবল বললে কত হবে? হ্যাঁ 1। স্যার প্রিন্সিপালের 2 রুপি। হ্যাঁ 1/100/15, ঠিক আছে। যেটা ডবল যদি 3 গুণ বলে তাহলে এই 1 কমিয়ে নেবে। এটা ডাবল বলেছে, সেইখানে 2 হওয়ার কথা ছিল, কিন্তু 2 না লিখে আমরা কি লিখবো 1। এই এসআই কত হবে? এই 1 হবে। ওকে 1 × 100 বাই এই যে টাইমটা থাকবে সেটা 15 ইয়ার দিয়েছে, সেখানে এখানে 15 ইয়ার। কাটাকুটি করো, 3 5 15, 5 20 100, 20/3 মানে 6.3, 3 6 18, 20, 3 6 18, 2 6.2-3, এটাই উত্তর। আরেকটা অঙ্ক দাও, এই টাইপের অঙ্ক আরেকটা নিচ্ছি। স্যার এখানে যে চিহ্ন বলতো তাহলে কি 2 হতো? 2 × 100 বাই ওই যেটা টাইম 15 বা লেখো at what rate of SI a certain sum will be triple in 25 year করো। স্যার একবার বলুন। সব সেম লেখো। স্যার 8 হচ্ছে 8। At what rate of SI a certain sum will be 8 হবে। triple in 25 year। 8 আচ্ছা দেখে নিচ্ছি, তাহলে ট্রিপল বলেছে মানে ডাবল, 2 × 100/25, 4 25 অংশ 4 2 8, 8 ইয়ার, তাই না? সবাই বুঝেছো তো? সবগুলো অঙ্ক বোঝা গেল? স্যার আমি না এই 1 আর 2 এই ব্যাপারটা একটু বুঝলাম না। আচ্ছা 1 আর 2, আচ্ছা এখানে আমি কি লিখলাম? 1 × 100, সরি 1 × 100/15 লিখেছি তো? হ্যাঁ স্যার। এই 15টা এখানে 15 আছে বলে এখানে 15 লিখেছি। এই 1টা কিসের জন্য? ওটাই তো বলছি, ডাবল আর 1 কেন হচ্ছে সেটার জন্য জিজ্ঞেস করেছি। যখন এই ধরনের অঙ্ক থাকবে, ডবল যখন বলবে, ঠিক আছে, তখন এটাকে মানে এটা এখানে 2 হওয়ার কথা ছিল, কিন্তু 2 না হয়ে এখানে সবসময় 1 হবে, মানে 1 কমিয়ে দেবে। এই পার্টটা সবসময় 1 কমিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা কি করব? ট্রিপল হ্যাঁ এই তো 1 লিখলাম। 1 × 100 মানে SI × 100, ঠিক আছে, বাই টি। এসআইটা ডাবল আছে বলে এখানে ডাবল মানে 2 তো, হ্যাঁ তাহলে এখানে 2 হ্যাঁ লেখার স্যার। কথা ছিল, কিন্তু 2 না লিখে এখানে সবসময় 1 লিখবো, 1 কমিয়ে নেব। আচ্ছা এটা ট্রিপলের ক্ষেত্রে 2 হলো কেন? এ ভাই ট্রিপল মানে কি? 3 তো, হ্যাঁ, ও 1 কম লিখবে। 1 কমিয়ে নিলে 3 - 1 মানে কি 2 হবে না?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি স্যার, বুঝে গেছি। হ্যাঁ, ঠিক আছে। লেখো আরেকটা, লেখো এই লাস্ট প্রশ্ন। ইন সার্টেন সাম a certain sum triple in 10 year, triple in 10 year, rate of interest বের করো। সব সেম। 10 হবে 20 তো স্যার 20 20 স্যার 20। 20, হ্যাঁ 20। 20 তাহলে ট্রিপল বলেছে, তার মানে কি হবে 2 ইন্টু 100 2 বাই 10। শূন্য শূন্য কাটো, 10 গুণ 2 মানে 10 গুণে 20, 20%। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ইয়েস স্যার। ঠিক আছে, আজকে যতগুলো অঙ্ক করলাম প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার আগে কিন্তু এরকম অঙ্ক করিনি, বেশ মানে এগুলো বেশ সহজ তো, হ্যাঁ মানে আগে থেকে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক পারতাম না। ঠিক আছে, পরের দিন আবার সিম্পল ইন্টারেস্ট অঙ্ক হবে। আজকে প্রাইমারি পার্টটা শিখিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা স্যার, আমাকে একটা জিনিস, আমার একটু ডাউট ক্লিয়ার হয়নি।